আজ আমরা দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের অর্থাৎ চতুর্থ অধ্যায় ময়মনসিংহ বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান করব। এটা খুবই একটা সহজ একটা প্রশ্ন ছিল। তোমরা স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছ। তো আমরা আজ এটার সমাধান করব। খুবই সহজ পদ্ধতিতে কিভাবে সমাধান করা যায় সেটি আমরা চেষ্টা করব। আর হ্যাঁ, তোমরা যদি এই পড়াশোনা রিলেটেড নবম দশম শ্রেণী বা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত তোমরা যদি পড়াশোনা রিলেটেড কন্টেন্ট নিয়মিত পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আমরা চেষ্টা করব নিয়মিত তোমাদের যত সমস্যা আছে পড়াশোনা বিষয়ে বা কোনো সাবজেক্টের যেসব প্রশ্নের সমস্যা আছে, যেসব টপিকের সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে তোমাদের সমস্যাগুলো জানাতে পারো। আমরা সেই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখতেছি। তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা প্রশ্নটি নিয়ে একটু আলোচনা করি। উদ্দীপকে আছে হচ্ছে কি দৃশ্যকল্প 1 যে 49% কর্মদক্ষতার মোটর দিয়ে 10 মিটার গভীর কুয়া থেকে 20 সেকেন্ড সময়ে 100 কেজি পানি উঠানো যায়। দৃশ্যকল্প 2 দৃশ্যকল্প 2-এ কি আছে? একটি ভারী বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দেওয়া হলো। প্রশ্ন আমরা যদি গ নাম্বার দেখি, দৃশ্যকল্প 1-এ উল্লিখিত মোটরটির ক্ষমতা নির্ণয় করো। তোমরা মনে রাখবে মোটরটির ক্ষমতা নির্ণয় করতে বলা হলে আমাদেরকে মূলত মোট প্রদত্ত ক্ষমতা নির্ণয় করতে হয়। মোট প্রদত্ত যে ক্ষমতা আছে আমাদেরকে সেইটা নির্ণয় করতে হয়। আর মোটরটির কার্যকর ক্ষমতা নির্ণয় করতে হলে তোমাকে বলে দিবে যে মোটরটির কার্যকর ক্ষমতা নির্ণয় করো। তো আমরা সেইটা বের করব কীভাবে আমরা দেখব এরপরেই। ঘ নম্বরে আছে কত উচ্চতায় দৃশ্যকল্প 2-এ উল্লিখিত বস্তুটির বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। এই রিলেটেড অঙ্ক তোমরা আগেও করেছো, তারপরেও আমি আজও আবার এই দুটি প্রশ্নের উত্তর করে দেব। আশা করি তোমাদের সামনে এই দুটি প্রশ্নের উত্তর নিয়ে আর সমস্যা হবে না। তো চলো গ নম্বর প্রশ্নের উত্তর করা যাক। গ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? যে দৃশ্যকল্প 1-এ উল্লিখিত মোটরটির ক্ষমতা ওর কর্মদক্ষতা দেওয়া আছে 49%। তো কর্মদক্ষতার একটা সূত্র আমরা অলরেডি জানি, কর্মদক্ষতা ইটা সমান সমান পি বাই পি ড্যাশ, এটা তোমরা জানো। সরি, পি বাই পি ড্যাশ না, পি ড্যাশ বাই পি। এখানে পি ড্যাশ হলো মোট কার্যকর ক্ষমতা, পি ড্যাশ হলো মোট যে কার্যকর ক্ষমতা আছে সেইটা, আর পি হলো মোট প্রদত্ত ক্ষমতা। এই প্রদত্ত ক্ষমতাই হলো তোমার মোটরের ক্ষমতা। তুমি যে একটা মোটর তৈরি করবা সেই মোটরটাকে থেকে তুমি কি পরিমাণ ক্ষমতা পেতে চাও, বা মোটরটাকে তুমি যে পরিমাণ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছো সেই ম্যাটেরিয়াল থেকে আমরা কি পরিমাণ ক্ষমতা পেতে পারি সেইটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। আর পি ড্যাশ হচ্ছে কার্যকর ক্ষমতা, অর্থাৎ এই মোটর থেকে তুমি কি পরিমাণ ক্ষমতা পাচ্ছ, ওই মোটরটা কী পরিমাণ পানি উপরে তুলতে পারতেছে বা কী পরিমাণ কাজ করতে পারতেছে তার অনুপাতিক হার হচ্ছে ওই মোটরটার কার্যকর ক্ষমতা। আর এটা এটা চেঞ্জ হয় কেন, যে একটা মোটরকে আমি এইভাবে তৈরি করলাম যে একটা মনে করো আমি 60 ওয়াটের ক্ষমতা পাবে এরকম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করলাম, কিন্তু পাচ্ছে মনে করো 50 ওয়াট, 50 ওয়াটের কাজ করতে পারতেছে, এমন কেন? আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই পৃথিবীতে 100 ভাগ কর্মদক্ষ কোনো ইঞ্জিন নাই, এটা তোমরা জানো। পৃথিবীতে 100 ভাগ কর্মদক্ষ কোনো ইঞ্জিন নাই। তাহলে 100 ভাগ কর্মদক্ষ ইঞ্জিন না থাকলে আমরা একটা ইঞ্জিনকে যে পরিমাণ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করি না কেন তার শতভাগ সে কাজ করতে পারবে না। এখন আমরা কি করি যে ও আসলে কত ভাগ কাজ করতে পারতেছে, ওর কাজ করার রেটটা কেমন, এইটা হচ্ছে কর্মদক্ষতা, যেটাকে আমরা ইটা দিয়ে প্রকাশ করি। তাহলে চলো আমরা এই গ নাম্বার অঙ্কটা করে ফেলি। প্রশ্ন থেকে যে জিনিসগুলো দেওয়া আছে আমরা সেগুলো যদি লিখে ফেলি তাহলে এখানে কী কী দেওয়া আছে? ইটা দেওয়া আছে 49%, মোটরদের 10 মিটার গভীরতা অর্থাৎ এইচ দেওয়া আছে 10 মিটার, এবং সময় দেওয়া আছে হচ্ছে 20 সেকেন্ড, 100 কেজি পানি উঠানো যায় অর্থাৎ এম হচ্ছে 100 কেজি। চলো আমরা এগুলো হচ্ছে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেলি। যে গ নাম্বার
এখানে এটা হচ্ছে কত পার্সেন্ট, 49%। তোমার 10 মিটার গভীর, তার মানে এই হচ্ছে 10 মিটার, সময় টি হচ্ছে 20 সেকেন্ড, সেকেন্ডে দেওয়া আছে এটা। ভর এম হচ্ছে 100 কেজি, এটা দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে যে পি সমান সমান হোয়াট। ও আসলে যেহেতু আমাদের পি ড্যাশ নাই, এই যে পি ড্যাশ, এই পি ড্যাশ আমাদের নাই, তো আমরা পি ড্যাশটা আমাদেরকে বের করা লাগবে হোয়াট। আচ্ছা, তাহলে আগে আমাদের পি ড্যাশ বের করতে হবে, যেহেতু আমাদের এম দেওয়া আছে, এইচ দেওয়া আছে, আর জি আমরা জানি, জি কত, জি জানি হচ্ছে 9.8 মিটার পার স্কোয়ার সেকেন্ড। ব্যাস, তাহলে এগুলো যেহেতু আমরা জানি, তাহলে আমরা চলো একটু আগে কার্যকর ক্ষমতা বের করি, যে এই মোটর থেকে আমি কি পরিমাণ ক্ষমতা পাচ্ছি। কার্যকর ক্ষমতা পি ড্যাশ সমান সমান আমরা জানি ডব্লু বাই টি। ডাব্লুকে আমরা লিখতে পারি এম জি এইচ বাই টি। তাহলে এখানে এম কত, এম আছে হচ্ছে কত, এম আছে 100 কেজি, 100 কেজি। জি আমরা জানি 9.8, এইচ হচ্ছে কত মিটার, 10 মিটার উচ্চতায়। তাহলে 10 ভাগ টি কত, টি দেওয়া আছে 20 সেকেন্ড। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, 10 10 কেটে গেল 2, 50 দুগুণী 100। তাহলে এটা তুমি যদি ক্যালকুলেশন করে ফেলো, আসে হচ্ছে 490 ওয়াট। আচ্ছা, আমাদেরকে মোটরের ক্ষমতা পি বের করতে হবে, মোটরের ক্ষমতা পি। তাহলে যেহেতু এটা আমাদের দেওয়া আছে 49%, এটাকে আমরা যদি পার্সেন্ট উঠাই দিই, তাহলে আসে 100 দিয়ে ভাগ দিলে আসে 0.49। তাহলে এটাকে আমরা কি করব, আমরা জানি ইটা সমান সমান পি ড্যাশ বাই পি। তাহলে পি ড্যাশ হচ্ছে আমরা পাইছি 490 বাই পি, ইটার মান হচ্ছে 0.49, 49% দেওয়া ছিল, 100 দিয়ে ভাগ করলে আসে 0.49। তাহলে হচ্ছে ইটা হচ্ছে 0.49। তাহলে এটাকে যদি আমরা এই পাশে নিই, তাহলে এটার সাথে গুণ, এই পাশে আসলে কী হয়ে যাবে না, ভাগ হয়ে যাবে না, বা পি আমরা যদি সাইড চেঞ্জ করি, 490 ভাগ 0.49, 100 ওয়াট, 100 ওয়াট। ভালো কথা। তাহলে এই ছিল তোমার গ নাম্বার প্রশ্নের উত্তর। দেখো একদম সিম্পলি তোমাকে বলা হয়েছিল ইঞ্জিনটির বা মোটরটির মোট ক্ষমতা কত, তুমি সেই কাজটাই করেছো, মোটরটির মোট ক্ষমতা তুমি নির্ণয় ক্ষমতা বের করেছো। মনে রাখবা, ইঞ্জিনটির ক্ষমতা, মোটরটির ক্ষমতা, ক্রেনের ক্ষমতা, এই টাইপের যদি ক্ষমতা কত, তাহলে তুমি প্রদত্ত ক্ষমতা বের করবা। যদি কার্যকর ক্ষমতা বের করতে বলে, তাহলে সেটা অবশ্যই দেওয়া থাকবে। আচ্ছা চলো আমরা ঘ নাম্বার প্রশ্নে যাই। ঘ নম্বর প্রশ্নে আছে যে কত উচ্চতায় দৃশ্যকল্প 2-এ উল্লিখিত বস্তুটির বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। অর্থাৎ আমরা একটা উচ্চতা ধরে নেব, যে এক্স উচ্চতা, এইচ উচ্চতা, বা যে উচ্চতা তুমি একটা ধরে নিবা, যে ওইখানে হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে। দৃশ্যকল্প 2টা একটু ভালো করে পড়লাম, যে একটি ভারী বস্তুকে এত মিটার পার সেকেন্ড ছাড়া উপরের দিকে ছুড়ে দেওয়া হলো, উপরের দিকে ছুড়ে দেওয়া হলো। তাহলে হচ্ছে আমরা এই অঙ্কটা যদি উত্তর করি, আমরা একটু ছবি এঁকে নিই। বলছে তো মনে করো ছুড়ে দেওয়া হয়েছে, তাহলে আমাদেরকে বের করতে হবে যে কত উচ্চতায় বস্তুর বিভব শক্তি এবং গতিশক্তি সমান, অর্থাৎ ভি সমান সমান টি হবে। তাহলে আমরা ধরে নিই যে মনে করি এই বস্তুটির মোট যে উচ্চতায়, ওটা সর্বোচ্চ উচ্চতা, এটাকে আমরা এইচ ধরলাম, এবং ধরি মনে করো এই জায়গাটা ধরে নিই, যে মনে করো গতিপথের এই যে জায়গাটা, এই জায়গাটায় ওর বিভব শক্তি এবং গতিশক্তি সমান। তাহলে আমরা ধরে নিই এই জায়গাটা হচ্ছে এক্স উচ্চতা। তাহলে ভূমি থেকে এক্স উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির সমান। তাহলে আমরা এই লাইনটা লিখে ফেলতে হবে। ঘ নাম্বার প্রশ্নের উত্তর করার সময় আমাদেরকে এই লাইনটা অবশ্যই লিখে নিতে হবে। মনে করি এক্স মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির সমান, বিভব শক্তি গতিশক্তির সমান, অর্থাৎ টি সমান সমান ভি। আচ্ছা, ভালো কথা। ওরা বলেছে বিভব শক্তি গতিশক্তির সমান, অর্থাৎ তুমি যদি আগে বিভব শক্তি লিখতে, তাহলে এভাবে লিখতে যে বি সমান 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 টি, একই কথা। যদি দ্বিগুণ বলতো, তাহলে টুটি লিখতাম। যদি এটা তোমার বুঝে নিতে হবে যে কত গুণ বলতেছে, আমরা লেখার সময় এক্স উচ্চতায় ধরে নিব, কিন্তু যদি বলে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তাহলে টি সমান সমান 2v লিখতে তুমি।
আর যেহেতু এরা তোমার বইয়ে প্রশ্ন বলেছে গতিশক্তি না বিভব শক্তি গতিশক্তি তোমার, তাহলে ভি সমান সমান টি একই কথা। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এক্স উচ্চতা ধরে নিচ্ছি, তাহলে আমাদের ওই যে এক্স উচ্চতা ছিল, এই যে এক্স উচ্চতা, এই উচ্চতায় আমাদের গতিশক্তি বের করতে হবে, বিভব শক্তি বের করতে হবে। তাহলে গতিশক্তি আমরা জানি কি, গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার, আর বিভব শক্তি কি, বিভব শক্তি হচ্ছে এম জি এইচ, এখানে এইচ তো এইচ নেই, হচ্ছে কি এক্স। তাহলে আমরা এটা বের করি যে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি নাকি গতিশক্তি বের করি, তোমরা বলে দাও কোনটা বের করি। আচ্ছা, গতিশক্তি বের করি। গতিশক্তি আগে বের করে নেওয়া বেটার হবে, আগে গতিশক্তি বের করে নেওয়া ভালো। তুমি যেটা খুশি তোমার ইচ্ছা তুমি বের করে নিলেই হবে, কোনো সমস্যা নেই। তাহলে গতিশক্তি আমরা জানি টি সমান সমান হাফ এম ভি স্কোয়ার। ভি কত আমরা জানি না, এখানে ভি কত এটা আমরা জানি না। তাহলে আমরা আর একটা সূত্র জানি যে ভি সমান সমান ভি স্কোয়ার ইকুয়াল টু, আমরা আর একটা সূত্র কি জানতাম যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস বা প্লাস, উপরের দিকে গেলে কি মাইনাস, নিচের দিকে হলে প্লাস টু জি এইচ, তো এইচ না এইচ হচ্ছে এক্স, এটা আমরা জানতাম। তাহলে এটা আমরা এখানে বসায় দিই যে বা হাফ এম, তাহলে ভি হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস টু জি এক্স, টু জি এক্স। তোমরা চাইলে এটা আগে থেকে বের করে নিতে পারো, ভি স্কোয়ারটা তোমরা আগে থেকে বের করে নিতে পারো। এটা হচ্ছে তোমার মেধার উপর ডিপেন্ড করে, বা তুমি যেভাবে সহজে বুঝতেছো ওইটা তুমি এখানে পাতে দিলে অঙ্ক সঠিক, তুমি আগে থেকে যদি বলছো যে না আমার ভি স্কোয়ার দরকার ছিল এটা আমি বের করে এনাফ, তুমি চাইলে যে কোনোভাবে এটা বের করে নিয়ে আসতে পারো। তোমার এই যে এখানে কী দেওয়া ছিল আমরা একটা এবার লিখতে হবে, এখানে ইউ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, আর কোনো কিছু সম্ভবত তোমার অঙ্কে দেওয়া নেই। হ্যাঁ, একটি ভারী বস্তুকে বলা হয়েছে, একটি ভারী, তুমি একটু প্রশ্নটা আবার দেখে নিতে পারো, একটি ভারী বস্তুকে বলা হয়েছে। তাহলে তোমার এখানে আর কোনো কিছু দেওয়া নেই, এম টাইমের কিছু দেওয়া নেই। তাহলে ইউ দেওয়া আছে, আমরা এমটা কীভাবে রেখে দেবো হাফ এম, ইউ কত, ইউ হচ্ছে 100, তাহলে আমরা একে 100 দিয়ে 100 স্কোয়ার মাইনাস 2 গুণ 9.8 গুণ হচ্ছে এক্স, ক্যালকুলেশন করে ফেলো, তাহলে সে হাফ এম, এটা যদি আমি যোগ বিয়োগ করে ফেলি তাহলে 100 আস্তে আস্তে 100 1000 10,000 মাইনাস, এটা আছে 10,000 মাইনাস 19.6, মানে 2gx বসায় দিই, 2x, কারণ আমাদের এখানে 2 আছে, আমরা 2টাকে তাড়াই দেওয়ার জন্য কমন নিতে পারো, বা এখান থেকে যদি 2 কমন নাও, তোমার আর ওই অঙ্ক করে দেখানো আচ্ছা করে দেবে, বা হাফ এম সমান সমান এন এসে 2 কমন নাও, তাহলে এই 10,000 থেকে 2 দিয়ে ভাগ দিলে আসে 5,000, 2 চলে গেলে থাকে জিএক্স, তাহলে 2 কেটে গেল। তাহলে তুমি গতিশক্তি পাচ্ছ এম ইন্টু 5,000 মাইনাস জিএক্স, এটা পাইছো কি গতিশক্তি। আচ্ছা, এরপরে আমরা বিভব শক্তি নির্ণয় করি, এবং বিভব শক্তি বি সমান সমান এম জি এক্স, এম কত আমরা জানি না, জি কত আমরা জানি না, জি জানি আমরা 9.8 জানি, এক্স কত আমরা এটা ধরে নিয়েছি। তাহলে দেখো বলে দিছিল যে ভি সমানুপাতিক টি, ভি সমান সমান টি অথবা টি সমান সমান ভি, অর্থাৎ আমরা বলেছিলাম এক্স উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তি সমান, তোমার প্রশ্ন ছিল বিভব শক্তি গতিশক্তি সমান, একই কাজ। তাহলে আমরা লিখতে পারি কি, এই যে গতিশক্তি পাইছি এম ইন্টু এইটা সমান সমান যে বিভব শক্তি পাইছো এইটা আমরা লিখে ফেলতে পারি। আমরা লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে কি ছিল, গতিশক্তি বিভব শক্তির সমান, অর্থাৎ বি সমানুপাতিক টি, বিভব শক্তি গতিশক্তির সমান। তোমার প্রশ্ন এইটা ছিল, আমি বারবার গতিশক্তি আগে বলতেছি কখন বিভব শক্তি আগে, এর কারণ কি তোমার যেটাই দেয়া থাকুক তুমি যাতে বুঝতে পারো। যদি গতিশক্তি বিভব শক্তির সমান বলতো তাহলে এটা তুমি আগে দিতে, এটা পরে দিতে। যদি বিভব শক্তি গতিশক্তির সমান বলেছে তাহলে তুমি কি করবা, এইটা ভি আগে দিবা, এটা তোমার বিভব শক্তি, এটা একদম সিম্পল ব্যাপার। যদি দ্বিগুণ বলতো, কোনটা দ্বিগুণ বলবো তোমার সেটা খোঁজ করে উল্টাটার পরে 2 দিয়ে গুণ করে দিতে হবে এইটা। তাহলে আমরা বিভব শক্তি পাইছি হচ্ছে এম জি এক্স, গতিশক্তি পাইছি কত
m into 5000 minus gx, m into 5000 মাইনাস gx। ব্যাস, তাহলে তুমি যদি এম উঠায় দাও, উঠায় দিলে থাকবে হচ্ছে gx মাইনাস 5000 মাইনাস gx। ঠিক আছে, তাহলে তুমি এইটাই পাশে নিয়ে আসলে প্লাস হচ্ছে, বা gx প্লাস gx সমান সমান 5000 বা 2gx সমান সমান 5000 বা আছে x সমান সমান আছে 5000 ভাগ আছে 2g। তুমি যদি মান বসায় দিয়ে ভাগ করো তাহলে আসে 5000 ভাগ 2 গুণ 9.8, ক্যালকুলেশন করলে আসে 255.1 মিটার। তাহলে তুমি লিখবা কি, অতএব x মিটার বা 255.1 মিটার উচ্চতায়, যে অতএব x মিটার উচ্চতা বা 255.1 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি বা গতিশক্তি সমান, বিভব শক্তি গতিশক্তির সমান। ব্যাস, এই ছিল উত্তর। তুমি যদি কোথাও না বুঝে থাকো, কোথাও মনে করো যে না খুব দ্রুত বলে ফেলেছি বা কোনো সমস্যা আছে, বুঝতে অসুবিধা আছে, তুমি আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো। আমরা চেষ্টা করব তোমার এই যে সমস্যা আছে এই সমস্যাটার সঠিক এবং সুন্দর সমাধান দেওয়ার চেষ্টা করব।